কিছু কিছু অনুভূতি আছে যেগুলো আসলে ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। আজকে যেমন বিজয় দিবস, এই যে বিজয়ের আনন্দ, এটাকে ভাষা দিয়ে আমরা কখনো প্রকাশ করতে পেরেছি না পারবো। সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই বিজয়ের আনন্দের দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সমস্ত শহীদদেরকে, শহীদ পরিবারদেরকে, সেই মা বোনদেরকে যাদের জন্য আমরা আজকে স্বাধীন দেশে দাঁড়িয়ে আছি। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এই বিজয়ের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য। এই দেশটা তো আমাদের সবার। এই দেশের এই জয়ের আনন্দ আমরা একত্রিত হয়েছিলাম, সেই সাথে আমার পাশে ছিল আজকে আমার পরিবার, আমার গোটা চলচ্চিত্র পরিবার, যে পরিবার থেকে আজকে আমি ফেরদৌস হয়ে উঠেছি। 18-19টি সংগঠন একসাথে এসে আমার পাশে দাঁড়িয়েছে। তারা আমাকে আজকে যে সাহস দিয়েছে, যে শক্তি দিয়েছে, আমার মনে হয় ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা এবং বিশ্বাস রেখে আমাকে ঢাকা 10-এর মতো গুরুত্বপূর্ণ আসনটির দায়িত্ব দিয়েছেন, আমার এই চলার পথের বন্ধুরা, আমার পরিবার যদি আমার পাশে থাকেন, যেভাবে আমার ঢাকা 10-এর সমস্ত নেতাকর্মীরা আমাকে মানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এবং প্রত্যেকটা মানুষের কাছে যখন যাই, তারা এতদিন নায়ক ফেরদৌসকে ভালোবেসেছেন পর্দার নায়ক হিসেবে, বাট এখন কিন্তু তারা আস্তে আস্তে ভালোবাসেন মাঠের নায়ক হিসেবে। সো আমি সেইভাবেই মানুষের পাশে থেকে মানুষের সমস্ত উন্নয়নের কর্মকাণ্ডগুলিকে ত্বরান্বিত করতে চাই, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। নির্বাচিত হলে আপনি তো আপনার আসনের জন্য করবেনই, 10 নং আসন, যেটা ঢাকা 10 নং আসন, পাশাপাশি চলচ্চিত্রের জন্য কিছু করার পরিকল্পনা রয়েছে কিনা? অবশ্যই আমার চলচ্চিত্র, যেহেতু আমার পরিবার, আপনি বললেন মানুষ সবার উন্নয়নের পাশাপাশি তো নিজের পরিবারের উন্নয়ন করাটা তো অনেক বেশি জরুরি। অবশ্যই আমি আমার মানে শিল্পের জন্য কাজ করব। আমি মূলত শিল্প, সংস্কৃতি, শিক্ষা, এই সমস্ত কিছু নিয়ে বেশি আমি ফোকাসে আনবো। আমার কাছে মনে হয় যে মানুষের শারীরিক সুস্থতা যেমন জরুরি, তেমনি মানসিক সুস্থতা অনেক জরুরি। আর মানসিকভাবে একটা মানুষ তখনই সুস্থ হয়ে উঠতে পারেন যখন সে ভালো ভালো বিনোদনের কাজ দেখবে, দেশের গঠনমূলক কাজগুলি দেখবে, যেগুলিকে আস্তে আস্তে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি চাই আমাদের পরবর্তী জেনারেশন যেন স্মার্ট জেনারেশনে রূপান্তরিত হয়, এবং আমাদের আগের যারা আছেন তাদেরকে যেন আমরা যথার্থ সম্মান এবং শ্রদ্ধা করতে পারি। যেমন আমার শিল্পীরা, আমার সিনিয়র শিল্পীরা কিন্তু কিছু চায় না, তারা চায় পর্যাপ্ত পরিমাণ সম্মান যেন তাদেরকে জানানো হয়। তো সেই জায়গায় আমাদের যে শিল্পী সমিতির এখনকার যে কমিটি আছে, কাঞ্চন ভাই, নিপুণ সহ আমরা কিন্তু সেটা বরাবর চেষ্টা করে এসেছি যে একটা শিল্পীর পাশে থেকে তাকে কীভাবে শ্রদ্ধা এবং সম্মান জানাতে হয়। তো এইগুলি মাথায় নিয়ে, এই শিক্ষাকে সামনে নিয়েই কিন্তু আমি সবাইকে নিয়ে একসাথে সামনে পথ চলব। মনোনয়ন নিয়ে আজকে সকালেও কথা হয়েছে। আজকে সকালে যখন আমরা 32 নম্বরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে যাই, তখন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলো। সে কিন্তু আমাকে তখন বলেছে, তোমার সব শিল্পীদেরকে কাছে নিয়ে কিন্তু সবার কাছাকাছি গিয়ে ভোট চাইতে হবে। সো আমরা 18 তারিখের পর প্রতীক বরাদ্দের পর আমরা ভোটের মাঠে নামবো। আমি আশাবাদী আমার সব শিল্পী বন্ধুরা এবং আমার যারা মানে মাঠ পর্যায়ের যে কর্মীরা আছেন, নেতা কর্মীরা আছেন, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের, যুবলীগ, ছাত্রলীগ, সেবক লীগ থেকে শুরু করে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যারা আছেন, সবাইকে সাথে নিয়ে এবং আমাদের এই শিল্পীদেরকে সাথে নিয়ে, পাশে নিয়ে একটা মেলবন্ধুত্ব তৈরি করে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাব। তাদেরকে বোঝাবো দেশের উন্নয়নের কথা, তাদেরকে বোঝাবো যে বিশেষ করে যারা নতুন ভোটার, তাদেরকে বোঝাতে হবে যে তোমার জীবনের প্রথম ভোটটা যেন হয় মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির প্রতি। সো এই যে দেশের উন্নয়ন, এই যে অগ্রগতি, এই সমস্ত কিছুর জন্য আমাদের নৌকার কোনো বিকল্প নেই। সো নৌকাকে সাথে নিয়ে, পাশে নিয়ে আমাদেরকে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে হবে। এভাবে যদি আমার বুঝাই, তবে আমার মনে হয় যারা আওয়ামী লীগ করে তারাও ভোট কেন্দ্রে আসবে, যারা আওয়ামী লীগ পছন্দ করে না তারাও ভোট কেন্দ্রে আসবে। আমরা চাই অবাধ, সুষ্ঠু, সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন, কারণ এই নির্বাচনের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে। আমরা সারা বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে আমরা কি না করতে পারি, আমরা কত সুন্দর করে আমাদের ভোট কেন্দ্রে সবাইকে শান্তিপূর্ণভাবে নিয়ে গিয়ে একটা সুস্থ, সুন্দর, নিরপেক্ষ ভোট মানে প্রক্রিয়া কাজ শেষ করে আমরা আমার এই 10 আসন সহ 300 আসন মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।